আসসালামু আলাইকুম। আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। তৈরি করব খুবই মজার আলু ডিমের নাস্তা, বলতে পারেন ডিম আলুর চপ। এই ডিম আলুর চপ কিন্তু অনেক ধরনের তৈরি করতে পারেন। আমি আজকে যেভাবে তৈরি করব এটা খেতে কিন্তু দারুণ মজা। চাইলে এভাবে করে দেখতে পারেন। চলুন দেখে নেওয়া যাক ডিম আলুর চপ। দুটো বড় সাইজের আলুকে সেদ্ধ করে খুব ভালো করে চটকে নিয়েছি। দুটো ডিমকে সেদ্ধ করে দেখুন কিভাবে কেটে নিচ্ছি। এভাবে একটু আড়াআড়ি করে কেটে নিলে কুসুমটা কিন্তু দুভাগে সমান পরিমাণ পড়ে, তাই একটু আড়াআড়ি করে কেটে নেবেন। আমি দুটো ডিমকে কিন্তু 8 টুকরো করেছি। এখান থেকে 8টি চপ তৈরি হবে। এখন একটা চপার নিয়ে নেবেন। একটা বড় সাইজের পেঁয়াজ, 1 মুঠো ধনেপাতা, 4টা কাঁচামরিচটাকে একটু ভেঙে দেবেন। চপটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। এখন সব কিছু চপারে দিয়ে খুব ভালো করে চপ করে নেব। একেবারে মিহি করে নিতে হবে। এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ নুন। এই নুনের সাথে খুব ভালো করে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচকে চটকে নেব। এখন খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই আলুর ডো থেকে 8টা ভাগ করে নেব। একটা ভাগে 1 টুকরো ডিম দিয়ে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে মুখটা সিল করে একটা রোলের মতো বা চপের মতো তৈরি করে নেবেন। খুবই সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। একে একে সবগুলো চপ আমি তৈরি করে নিয়েছি। এখন ডিমে গড়িয়ে নেবেন, তারপরে দিয়ে দেবেন ব্রেড ক্রামে। চাইলে বিস্কুটের গুঁড়াও নিতে পারেন। হাতের কাছে যা থাকবে সেটা দিয়ে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন। ভাজার প্রসেসটা জেনে নিন। এটা ভাজা কিন্তু খুবই সহজ, কারণ ডিম আর আলু সেদ্ধ করাই আছে। তেলটা গরম হওয়ার পর ছেড়ে দেবেন। প্রায় 8 থেকে 10 মিনিটেই কিন্তু এই চপগুলো ভাজা হয়ে যাবে। প্রথম অবস্থায় একটু নরম থাকবে, তাই একটু বুঝে নেড়ে দেবেন। একটা সাইড খুব ভালো করে যখন লাল হয়ে যাবে তখন উল্টাতে যাবেন। দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে উল্টাবেন না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি কিন্তু একটা সাইড খুব সুন্দর লাল হওয়ার পর উল্টে দিচ্ছি। এখন লাল লাল হওয়ার পর নামিয়ে নিচ্ছি। তৈরি কিন্তু আমার ডিম আলুর মজাদার চপ। যদি সহজ রেসিপিতে আমার এই ডিম আলুর চপ ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।